এত কেন তড়পাচ্ছে? অভিষেক ব্যানার্জি এত তড়পাচ্ছে কেন? বারবার দিল্লি দরবারে হাজির হচ্ছে কেন ইলেকশন কমিশনের কাছে? কেন এত বেশি বড় বড় কথা বলছে? এত কেন ধমকানি চমকানি? দেখবেন যখন যখন তৃণমূল দেখে যে পরাজিত হতে চলেছে, তখন তখন তৃণমূলের হাতিয়ার হলো যে হামলা করো, ধমক দাও, গাছে বেঁধে পেটাবো, এই করব সেই করব। তারপর দেখুন, হিন্দু ছেলে মেয়ে ভাই বোন হয়, নিজের কাকার মেয়ে বোন হবে। আমরা তো সেই সংস্কৃতিতে মানি না যে নিজের কাকার মেয়েকে বিয়ে করে নেব বা বাড়িতে মেয়ে থাকলে তাকে অন্যভাবে দেখব। আমরা তো সেই সংস্কৃতিকে আমরা মানি না যে বাড়ির একটা মহিলা বাড়ির বৌমাকে, বাড়ির মেয়েকে পবিত্রীকরণ করার নামে 10টা ছেলের কাছে পাঠিয়ে দেবো। এই সংস্কৃতি আমরা মানি না। আমরা রাখি বন্ধনের আমরা সংস্কৃতি মানি, আমরা ভাইফোঁটার সংস্কৃতিকে মানি। যারা এই সংস্কৃতিকে মানে না তাদেরই আপত্তি হচ্ছে। ভাই দেখুন, বাংলার মানুষ, বাঙালিরা চাঁদা তুলে দুর্গাপুজো করে। আমি মাননীয়াকে বলবো যে মাননীয়া দেখুন, মন্দির বানানোর কাজ আপনি বাঙালিদের উপরে ছেড়ে দিন, হিন্দুদের উপরে ছেড়ে দিন। হিন্দুরা এতটা সামর্থ্যবান আছে যে তারা মন্দির বানিয়ে নেবে। আপনি যদি কিছু করতে চান, আমি বলছি আপনি যদি সত্যি হিন্দুদের জন্য কিছু করতে চান, আপনি আমাদেরকে আদিনাথটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি চাই যে আপনি আদিনাথ ফিরিয়ে দিন। যে আদিনাথ মসজিদ, আপনার যে সাংসদ ওটাকে মসজিদ বলছে, আপনি ক্ষমা চান নাক ঘষে। বাংলার মাটিতে, এই বঙ্কিমচন্দ্র আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটিতে নাক রগড়ে আপনি ক্ষমা চান যে আদিনাথ মন্দিরকে, শিবের মন্দিরকে মসজিদ বলার ক্ষমতা কী করে হয়? আপনি প্রথমে ক্ষমা চান, দুর্গাঙ্গন পরে করবেন। দুর্গাঙ্গন করে আপনার এই পাপ ধোবে না। আপনি গঙ্গাতে স্নান করলে আপনার পাপ ধোবে না। আপনার পাপ যদি আপনি একটু হলেও কাটাতে চান, আপনাকে দুর্গাঙ্গন দিতে হবে না। আপনি আমাদেরকে, হিন্দুদেরকে আপনি আদিনাথ মন্দির ফিরিয়ে দিন। আমরা আদিনাথ চাই, আমরা আদিনাথ চাই। দেখুন, যার বাড়িতে কালী পুজো হয় সে তো ঘন্টা বাজাতে জানবে। উনি রাজ্যের ঢাক বাজিয়ে দিলেন, রাজ্যের মানুষের ঢাক পিটিয়ে পুরো শেষ করে দিলেন, ঢাক ফাটিয়ে দিলেন বাংলার। সে ঘন্টা বাজাতে জানে না, কিন্তু দেখবেন যেই আসবে এরকম করে নিয়ে, আমাকে জ্যাকেটটা এরকম করে নিয়ে এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, এই করে, এটা খুব সুন্দর করেন উনি। কিন্তু ঘন্টা বাজাতে যখন বলা গেছে তখন ওনার নিজের ঘন্টা বেজে গেছে। একটা ব্রাহ্মণ মহিলা, সে কি ঘন্টা বাজাতে জানে না? এগুলো উনি ইচ্ছাকৃতভাবে করছেন, যে বুঝতে পেরেছেন যদি মুসলমানদের মধ্যে যে ভোটের ক্র্যাকটা ধরছে, এই ক্র্যাকটাকে বাঁচাতে হবে। আমি তো বাংলার মেয়ে ছিলাম, আমি বাংলার মেয়ে ছিলাম। আমার মতো আরো 19 জনকে জেলে ভরে রেখেছে। যে বাংলার মেয়ে হতে চাইছে, বাংলার মেয়ে হয় কিনা আমি জানি না, তবে বাংলার মেয়ে হতে চাইছে, যে বাংলার মেয়ে হতে চাইছে, যে সেই বাংলার মেয়েদেরকে জেলের ভাত খাইয়ে ছেড়ে দিয়েছে। তবে বাংলার মেয়ে আমরাও এর শেষ দেখে ছাড়বো। যারা এই জেলের ভাত খাইয়েছে মিথ্যে মামলা দিয়ে, পরতে পরতে বাংলার মানুষ তাদের জবাব দিয়ে বুঝিয়ে দেবে বাংলার মেয়ে সে না আমরা। আমাদের খুবই খারাপ লাগে, আমরা লজ্জিত ফিল করেছি যখন দেখেছি একটা শিল্পী যখন স্টেজে ওঠেন, উনি যখন জাগো মা গান, উনি যখন গান, আমরা দেখলাম কিভাবে ওনাকে স্টেজ থেকে হেনস্থা করে নামানো হয়, বলেন সেকুলার গান গান। তো আমার প্রশ্ন হলো মাননীয় মুখ্যমন্ত্রীকে, কি এবার কি বাংলার মাটিতে মা দুর্গার নাম নেওয়াটা পাপ হয়ে গেছে? এতদিন রামের নামের বিরোধ করলো, আজকে কি মা দুর্গার নামেও বিরোধ? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার পুজো করি আমরা সবাই, ঘরে ঘরে মা দুর্গার পুজো হয়, আমরা কি এখন জাগো মা গাইতে পারবো না? একটা শিল্পীর সাথে ঘটনাটা যিনি করেছেন তার নামের আগে কিন্তু মেহবুব ছিল, ভুললে চলবে না। আর ওই আস্পর্ধাটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চটি চাটা তৃণমূল কংগ্রেসের নেতাদের তুষ্টিকরণ রাজনীতির থেকে পেয়েছে, যে একটা শিল্পীকে স্টেজে হেনস্থা করা, তাকে নামানো আর তাকে বলা যে সেকুলার গান গান। আমি আরেকটা কথা মনে করাবো, এই এই রাজ্যে কিছুদিন আগে আমরা দেখলাম যে ফিরহাদ হাকিমের মেয়ে রাস্তায় নেমেছিল যখন নীতিশ কুমার নাকি একটা বুর্খা পরা মহিলার বুর্খাটা নামিয়ে ছবি তুলছিল। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, লগ্নজিতা চক্রবর্তী যিনি একটা মেয়ে যার সাথে হেনস্থা হলো, তার জন্য তার সাপোর্টে কেন কোনো র্যালি নামলো না? কেন দীপুচন্দ্র দাসকে যখন হত্যা করা হলো, তাকে জ্যান্ত জ্বালানো হলো গাছে ঝুলিয়ে, ওটা নিয়ে যখন উল্লাসপূর্বকভাবে জিহাদিরা সোশ্যাল মিডিয়াতে ক্রাইস করছিল, ওটার বিরুদ্ধে কেন কোনো প্রতিবাদ র্যালি নামলো না? তাহলে কি হিন্দুদের জীবনটা এতটাই সহজ, এতটাই বৃথা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে? আপনারা একটু আগে বললেন উনি একটা অগ্নিকন্যা বলে ওনাকে বললেন, উনি কিসের অগ্নিকন্যা? আগুন নিভে গেছে। আগুন কখনো ছিলই না যে বাংলার মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেননি। আমি উদাহরণ দিব, দুর্গাপুরে যখন বাইরে থেকে একটা মেয়ে পড়তে আসে পশ্চিমবঙ্গের মাটিতে, মেডিকেল স্টুডেন্ট, ওর সাথে যখন গ্যাং রেপ কেস হয়, তারপরে উনি বলেন রাত 8টার পর কি করছিল? যে মাটিতে মা কালীর পুজো রাত্রে 12টার পর হয়, সে মাটিতে কি বাংলার মেয়েরা 8টার পর বেরোনোর কথা ভাববে? আর এটা চিন্তা করবে যে আমার সাথে রেপ হতে পারে, আমার সাথে দুষ্কর্ম হতে পারে?
আমার প্রশ্ন আরেকটা কথা বলবো, উনি কথাটা কেন বলেছেন যখন তিনটে আরোপীকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে থেকে দেখা গেছে আরোপীর নামের আগে শেখ লেখা। এই তুষ্টিকরণের রাজনীতির আগে ওনার মানবিকতা সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। মহিলার কথা ভাবে না, নারীর ব্যাপারে ভাবে না। অভয়ার সাথে যে কাণ্ড হয়েছে আমরা শুনলাম, আমরা জানি, দেখেছি, রাস্তায় নেমেছিল মহিলারা, তাদেরকে কি বলা হয়েছে? অভয়ের মাকে 10 লক্ষ টাকা দিয়ে বলা হয়েছে মুখ বন্ধ করে বাড়িতে বসো। এই তোমার বিচার? এই নারীর নিরাপত্তা তুমি দেবে? বাংলার মেয়েকে এবার চাই না, বাংলার মেয়েদের জন্য নিরাপত্তা চাই।